হ্যালো ভিউয়ার্স, প্রদীপ 24 ইউএসএ ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম। আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। আজ এ পর্বে ফর্ম ইকুয়েশন অ্যান্ড সলভ অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধান নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ অংশগুলাই শুধু আমি এখানে লিখব এবং মুখে বিস্তারিত বলতে চেষ্টা করব। কাজেই বিনীত অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখবেন। আমি প্রথমেই আজকের যেটা সলভ করব এটা পড়ে নিচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। সংখ্যাটি নির্ণয় করো। বোর্ডে যেহেতু পর্যাপ্ত জায়গা নেই, কাজে এই অংশটুকু আমি মুছে ফেলছি এবং বিস্তারিত বর্ণনা করছি। তাহলে আমাদের এখানে আছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। কাজে আমরা এটা ধরে নেব দশক স্থানীয় অঙ্ক ধরি, দশক স্থানীয় অঙ্ক ইকুয়াল এক্স। তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে? একক স্থানীয় অঙ্ক ইকুয়াল দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি, অর্থাৎ এক্স প্লাস 2। সংখ্যাটা বের করতে হলে যেটা দশক স্থানীয় অঙ্ক আছে এক্স, তার সাথে আমরা 10 গুণ করব এবং পুরা সংখ্যাটা লিখতে হলে দশক স্থানীয় প্লাস একক স্থানীয়। এটা কেন হয়? যেমন আমরা এখানে যদি 10 কথাটার উল্লেখ করি, এটা যদি একক স্থানীয় হয়, এটা যদি দশক স্থানীয় হয় 1টা, আমরা যদি সংখ্যাটা বের করি তাহলে আমি 1 সাথে আমি 10 গুণ করতে হবে। একটা হলো দশক স্থানীয় 10 এবং মূল সংখ্যাটা বের করতে হলে 10 প্লাস 0 ইকুয়াল 10। এই হলো এটার ব্যাখ্যা। তাহলে সংখ্যাটি হবে 10x প্লাস x প্লাস অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, স্থান বিনিময় করলে সংখ্যাটি যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটি কি হবে? অর্থাৎ আমার যে একক স্থানীয় অঙ্ক আছে এটা চলে যাবে দশক স্থানীয় অঙ্কর জায়গায়। কাজে এই ক্ষেত্রে আমরা এটা 10 দ্বারা গুণ করব, 10 টাইমস x প্লাস 2। তার সাথে আমরা একক স্থানীয় অঙ্ক যেটা আছে এটা আমরা এখানে যোগ করতে হবে। এই হলো আমাদের একক স্থানীয় অঙ্ক। এটা আমরা স্থান পরিবর্তন করব, অর্থাৎ একক স্থানীয়টা যাবে দশক স্থানীয়র জায়গায়, দশক স্থানীয়টা যাবে একক স্থানীয়র জায়গায়। কাজেই একক স্থানীয়র জায়গায় এটা আসছে, এটা আমরা 10 দ্বারা গুণ করব, 10
টাইমস ব্র্যাকেটটা দিলাম পুরাটা গুণ করার জন্য x প্লাস 2 প্লাস এক্স। এটা হলো অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি দাঁড়ায় এটা হলো এই সংখ্যা। এখন এটা আমরা একটু সমাধান করব। এটা যদি সমাধান করি 10 আর x গুণন করলে হয় এটা, 10 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় 20 প্লাস x। 10x and x দুটা সমগোত্রীয়, এটা হবে 11x প্লাস 20। এখন আমরা মূল প্রশ্নে চলে যাব। প্রশ্ন মতে যে সংখ্যাটি পাওয়া যায়, অর্থাৎ যে আমরা সংখ্যাটা বের করলাম এটা হলো 11x প্লাস 20, তা মূল সংখ্যাটির মূল সংখ্যা হলো 11x প্লাস 2, তার দ্বিগুণ অর্থাৎ পুরাটা আমরা 2 দ্বারা গুণ করলাম, তার থেকে 6 কম হবে। বাম পাশে কিছু করার নেই, এটা যা আছে তাই থাকবে। আমরা ডান পাশে অপারেশন করব। 2 আর 11 গুণ করলে হয় 22 x, 2 টাইমস 2 4 মাইনাস 6। আমরা এখানে অড দিয়া করতে হবে। 11x প্লাস 20 ইকুয়াল 22x। এখন আমরা এখানে আছে প্লাস 4 মাইনাস 6, যদি বিপরীত ধর্মী চিহ্ন থাকে তাহলে এটা বিয়োগ করতে হয় এবং বড় সংখ্যার চিহ্ন অনুযায়ী চিহ্ন বসাতে হয়। 6 যেহেতু বড় সংখ্যা, কাজে এখানে বিয়োগ করলে 2 হবে এবং তার সাইনটা হবে মাইনাস। আমরা এখানে এক্সটা সমাধান করছি। আমরা যদি এক্সটা সমাধান করি, খেয়াল করুন 22 বড়, কাজে আমরা এই 11x কে ওই পাশে নিয়ে যাব এবং এই 2টাকে এইদিকে নিয়ে আসবো। এখানে যদি স্থান পরিবর্তন করে ইকুয়াল সাইনের এক সাইড থেকে অন্য সাইডে গেলে পরে এটার চিহ্ন পরিবর্তন হয়। তাহলে আমরা এই পাশে নিয়ে আসলাম, 22x, ওর পাশে 11x। আমরা এটা এখানে 20, এটা নিয়ে আসলাম 2। তাহলে আমরা কি করলাম, ওইটা ওই পাশে নিয়ে গেলাম 22x মাইনাস 11x, আর এই 2টা এই পাশে নিয়ে আসলাম চিহ্নটা পরিবর্তন করে। তাহলে এটা হবে কি 22। 11 যদি আমরা 22 থেকে বিয়োগ করি তাহলে আমাদের কত হবে 11। তাহলে আমরা যদি x বের করতে চাই উভয় পক্ষকে 11 দ্বারা ভাগ করতে হবে। তাহলে x ইকুয়াল আমরা পাই 2। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে, x এর মান আমরা পেলাম x ইকুয়াল 2। আমরা এখানে সংখ্যাটা নিয়ে আসছিলাম 11x প্লাস 2, x এর মানটা আমরা 2 পেলাম, এখানে বসাবো 11 11কে 2 দ্বারা গুণন করলে 22 প্লাস 2 অর্থাৎ 24। এটাই হলো এর আনসার।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে ইনবক্সে জানাবেন, আরো বিস্তারিত ব্যাখ্যা করতে চেষ্টা করব। আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আলোচনা করে থাকি, ভিডিওগুলো দেখে থাকবেন। যদি মনে করেন এই চ্যানেলটা ইনফরমেটিভ, বিনীত অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য। নিজে শিখুন, অন্যকেও শিখতে সাহায্য করুন। আবার কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।